আমি জিষ্ণুদার কাছে যাবো। জিষ্ণু বসু, আমার স্পষ্ট প্রশ্ন স্যার, আজকে তো আনন্দের দিন, আজকে খুশির দিন যে বাংলাদেশি হিন্দুদের নিপীড়ন করা হয়েছিল, মা বোনেদের ধর্ষণ করা হয়েছিল, তারা ভারতে এসে আজ শান্তির দিন কাটাবে। এটার কেন বিরোধিতা? আমি তো লজিকটা খুঁজে পাচ্ছি না। এর লজিক কি হতে পারে বলুন স্যার। একান্ত হৃদয়হীন না হলে কেউ এর বিরোধিতা করতে পারেন না। বাংলাদেশের দশকের পর দশক ধরে অত্যাচার হয়েছে, আর আজকে গত বছরের পর থেকে নিদারুণ অত্যাচার নেমে এসেছে। ওখানে হিন্দুদের বেঁচে থাকাটাই কঠিন, এবং তারা সারা পৃথিবীর মানুষের কথা বলেন, প্যালেস্তাইনের কথা বলেন, আর যেসব মানুষেরা বাংলা ভাষায় কথা বলছেন আর ধর্মের জন্য নিপীড়িত হচ্ছেন তাদের কথা বলেন না। ঠিক, সত্যি কথা বলতে কি, যে নিজের জাতির প্রতি এত নিষ্ঠুর, এত হৃদয়হীন বাঙালি ছাড়া অন্য আর কেউ হতে পারে না। আজকেও যারা বলছেন, যারা কা কা ছি ছি করছিলেন, তারা ওই যারা মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষিতা হতে দেখে এসেছে, যারা একটা দুর্গা মন্দিরে মা, মেয়ে, ঠাকুমা তিনজনকে একই সঙ্গে ধর্ষিতা হতে দেখে এসেছে, এদের হৃদয় বলে কিছু নেই। যদি হৃদয় বলে কিছু থাকতো তাহলে এরকম কথা বলতেন না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লাই করাটা খুবই সহজ, একবার দুবার করার পরে একেবারে সহজ হয়ে যাবে। অভ্র যেটা বললেন, সহায়তা করার জন্য ব্যবস্থা আছে। 1 থেকে 10টা প্রশ্ন প্রথম ধাপে থাকে, ভেতরে ডিটেলস ঢোকার আগে পর্যন্ত। প্রথমে উত্তরে যেটা দিতে হয় যে কোথা থেকে এসেছেন, তার ধর্ম কি, এবং প্রথমে আমি অনলাইন করা যায়, খুব সহজ, খুব সহজ। ক্যাম্পও আছে, অনলাইন করা যায়। যে কম্পিউটার সম্পর্কে একটু সড়গড়, সে একবার দেখলেই বুঝতে পারবেন, এবং একবার করলেই প্রথম প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। একটা ধর্মের সার্টিফিকেট লাগে, আর একটা ডিক্লারেশন লাগে, একটা এভিডেভিট করতে হয়। ঠিক। এবং বাংলাদেশে যে তিনি ছিলেন তার অরিজিনাল কাগজ লাগবে না, তাতে তার ছবি, তার জেরক্স কপি, বা যদি হোয়াটসঅ্যাপেও তার কপি, সফট কপি আনা যায় তাহলেও হবে। জিষ্ণুদা, আমি আসি আপনার কাছে। আমি মণিশঙ্কর বাবুকে জিজ্ঞেস করবো। আমার হাতে গেজেটটা রয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, আ পারসন বিলঙ্গিং টু আ মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টে দেশের মধ্যে যারা সংখ্যালঘু, অর্থাৎ হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পারসি আর খ্রিস্টান, এরা যারা ধর্মীয়ভাবে নিপীড়িত হয়েছেন, এখানে উল্লেখ আছে, হু ওয়ার কম্পেলড টু সিক শেল্টার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন, এর বিরুদ্ধে স্টেজে দাঁড়িয়ে কে কে ছি ছি, কে কে ছি ছি, এটা তো লজ্জাজনক বিষয়। একজন হিন্দু হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন ভারতীয় হিসেবে প্রাণে তো একটুখানি মায়া থাকলেও এটা কেউ করবে না স্যার। কেন এই বিরোধিতা? কিসের দেশ বলুন? আজকে প্রথমে তুমি শুরু করলে খুব আনন্দের বিষয়, আজকে একটা নোটিফিকেশন নাকি তুমি দেখাচ্ছ, এটা আনন্দকর, তাই তো? যেটা প্রথমে ছিল না, এখন হয়েছে। এই অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হলো কেন? আজকে যদি কেউ এটা নিয়ে প্রতিবাদ না করতো, তাহলে এই অ্যামেন্ডমেন্টটা তো হতো না। আবার দেখবেন এইটাকে প্রতিবাদ করতে গেলে আবার পরে আবার অ্যামেন্ডমেন্ট আসবে। তার মানে কাউকে বলতে হবে, মানে প্রতিবাদ কাউকে বলতে হবে বাড়ানোর জন্য। আমি বলছি সময়টা বাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাকাছিছি বলেছিলেন। আমি বলছি কাউকে বলতে হবে। এইবার আমার কাছে জিনিসটা ক্লিয়ার হলো। এরপরে আমি বলছি ওটা নয়, বুঝে গেছি। আমি 2 নম্বর বলছি, ভুল বুঝছিলাম আমি। হিন্দু করে কথা বলছে তো, বাঙালি কথা বলছে তো। বাঙালি মানে শুধু বাংলা কথা বলা নয়, বাঙালি মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান, বাঙালি মানে হচ্ছে নাটক, বাঙালি মানে হচ্ছে সংস্কৃতি, বাঙালি একটাও বেঁচে নেই বাংলাদেশে। এখন জলটা পানি হয়ে গেছে, রামধনুটা রংধনু হয়েছে, চানটা গোসল হয়েছে। প্রবলেমটা কি হয় জানো তো? কিছু হয়, মানে ব্যাপারটা হচ্ছে প্রতিষ্ঠানের কথা বলছিলেন স্যার, আমি বলছি এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে এসে অনেকেই বলে যে শুধু বিজেপির হয়ে কথা বলতে গেলেই চ্যানেলে যাও, মানে বারবার সেটা প্রমাণিত হয়। প্রমাণিত কেন বলবে ভাই? বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন। আমি বলছি তোমরা বলো কি, যাতে সময়টা বেড়ে যায়। এটা ভুল বলছেন, সেই জন্য রেকটিফাই করার জন্য ইন্টারফেয়ার করছি। আচ্ছা, আমি ভুল বলছি, দর্শক আমাকে আচ্ছা ঠিক আছে বলুন স্যার, ভুল বলবো। আমার বক্তব্য, আমার যদি জ্ঞান শূন্য হয় সেটাও দর্শক। ওকে ভুল বলুন, ভুল বলুন। আমার কথা হচ্ছে, শুনুন, আমার কথা হচ্ছে যে বাঙালি মানে শুধু বাংলা কথা বলা নয়,
বাঙালির একটা আলাদা কালচার আছে, এই কালচারটার সঙ্গে বিজেপি কোনো সময় একাস্টাম হতে পারে না। আচ্ছা, আপনারা কারণ হচ্ছে একাস্টাম হয়েছেন বা- বিজেপি আচ্ছা, হচ্ছে কিভাবে একাস্টাম হয়েছেন? মহারাষ্ট্রে হিন্দু একরকম, বাঙালির বা culture আমাদের হচ্ছে- পশ্চিমবঙ্গের হিন্দু একরকম, গুজরাটের হিন্দু একরকম, ফলে হিন্দুদের প্রকারভেদ বিজিপির কাছে আছে। বাঙালির এইবারে culture আপনাকে হচ্ছে বলতে চাকরি হবে চুরি। এবার বলি আমি একটু, যে এবার একটু- লোকটা আচ্ছা, উনি বলেন বাংলাদেশ শেষ করে থেকে নিন, হ্যাঁ। উনি আরো বাংলাদেশে যাবো। বাংলাদেশ তোমার টাইমটা দেখে নিবে, আমার আচ্ছা, টাইমটা ঠিক আছে, দেখে নেবে। বলুন, আমি আচ্ছা, আটকাই বলুন নি, না, স্যার। বাংলাদেশে যারা নিপীড়িত হয়ে হিন্দুরা এসছে, তারা কোনো শেখ বা কোনো এই ধরনের যাদেরকে বলছেন তারা এসছে, এইখানে এসে তারা তো একটা ছাতা হতে পারতো যে না সত্যি সত্যি এখানে যারা আছে, যারা হিন্দু মুসলিম আছে, তাদের দ্বারা তো কিছু তো হচ্ছে না, সেখান থেকে বুঝতে পারছেন, আমি বলছি, আবার বলতে দৃষ্টান্তমূলক একটা কি দৃষ্টান্ত বলছেন, করতে পারতো তো বোঝাতে এখানে। পারছেন না। সেই জন্যে এবারে আমি তোমাকে আগের দিনও বলেছি, কারা দৃষ্টান্ত হতে পারতেন মণিশঙ্কর বাবু, আমি বুঝলাম না, আরো একবার যদি বলেন বলছি যে please। যদি ওখানে নিপীড়িত হয়ে আসছে, হ্যাঁ। আর এইখানে আপনারা বলছেন মুসলিমদেরকে তৃণমূল অনেক তোল্লাই দিয়ে দিয়ে বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ। যদি দেখতাম এখানে তারা আসছে মানে তারা এখানের মুসলিমরা তাদেরকে অত্যাচার করবে না এই ভেবেই তারা আসছে, তাহলে ওখানেও মুসলিমরা অত্যাচার করবে এখানেও করবে এই ভেবে তো নিশ্চয়ই আসতো না। তার মানে এইখানে একটা কমিউনাল হারমোনি সেটা প্রোটেক্ট করেছে গভর্নমেন্টই, এটা কমিউনাল হারমোনি প্রোটেক্ট করার দায়িত্বটা বেঙ্গলি government-এরই। হিন্দু তাহলে হোমল্যান্ড কিভাবে আসছে? পশ্চিমবাংলা, আচ্ছা, যিশুদা একটা উত্তর দিচ্ছেন, শুনে নি, আবার আসি। পশ্চিমবঙ্গ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড, এটাতে যাতে হিন্দুরা থাকতে পারেন তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা দলমত নির্বিশেষে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গকে মুখার্জিকে এরা বাংলার কোনো- মধ্যে ভারতবর্ষের মধ্যে রেখেছিলেন যাতে শ্যামাপ্রসাদ হিন্দুরা এখানে মুখার্জিকে থাকতে পারেন, সম্মানটা দিয়েছে বিজেপি। যাতে এখানে থাকতে শ্যামাপ্রসাদ পারেন। মুখার্জির কথাটা বলে, বাংলার কথা বলে। আমি আসি, হ্যাঁ, বেশ। এইবার আমি আচ্ছা, মণিশঙ্কর, 10 সেকেন্ডে শেষ করো। 10 সেকেন্ড আরো 10 সেকেন্ড। আমি বলছি তাহলে এই নিয়ে যদি কথা হয় তাহলে 42% না 42 লাখ যখন হেমন্ত বিশ্ব শর্মা বলল যে এখানে ওদের ওখানে অনুপ্রবেশ হয়েছে, সেটা নিয়ে বিজেপি কিছু বলে না? সে তো অন রেকর্ড বলেছে, অন ক্যামেরা বলেছে যে সব থেকে কথা বেশি হচ্ছে না। অনুপ্রবেশ হয়েছে। আচ্ছা, উত্তর আচ্ছা, হবে? এবার আরে ভাই, শুনুন, এবার শুনুন, অনুপ্রবেশের কথা হবে না? মনিদা বলেছেন তো, অবশ্যই হবে। মনিদা বক্তৃতা দিয়েছেন তো, এবার একটু শুনুন ধৈর্য ধরে। আমি বলছি তৃণমূল এরপর সরকার মহারাজ মহান থেকে সরকার, যাবো। হ্যাঁ, শেষ করুন ঠিক আছে, আপনার মধ্যে তৃণমূল সরকার মহান, এরকম তৃণমূল সরকারের মতো সরকার মার্স, নেপচুন, প্লুটো কোথাও নেই, ঠিক আছে, আমি মেনে নিলাম। তৃণমূল শুনুন না, সরকার শুনুন না, বলছি না, শুনুন না, BJP থেকে ভালো। 2 থেকে 4 দিন আগে BJP উর্দু থেকে একাডেমির ভালো। একটা প্রোগ্রাম ছিল যেখানে জাভেদ আখতারের আসার কথা ছিল, ঠিক আছে, যেহেতু উনি ন্যাশনাল, যেহেতু উনি প্রোগ্রেসিভ, যেহেতু উনি লিবারেল একজন মুসলিম, এখানে জামায়াতে উলেমায়ে হিন্দ আর আরেকটা সংগঠন ডিরেক্ট সেট করেছে এই রাজ্য সরকারকে যে ওই প্রোগ্রামে যেন জাভেদ আখতার না আসে। তারপর গুটি গুটি পায় এই রাজ্য সরকার, তৃণমূল মহান সরকার, তারা কিন্তু ওই প্রোগ্রামটা ইনডেফিনিটলি পোস্টপোন করে দিয়েছে। আমি বলছি, আপনি যে মুসলিমদের কথা বলছিলেন না, তৃণমূল সরকার কাদের তোল্লাই দেয় বলুন তো? ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের, ইসলামিক র্যাডিক্যালদের। আচ্ছা, আমি সমস্যাটা ফেরত এই আসি। জায়গাটাতে। হ্যাঁ, আপনারা সিএএ এবং জিহাদিদের অনুপ্রবেশে আসি। পুরো তোল্লাই দিচ্ছেন, হ্যাঁ, বেশ। তাদেরকে মাথা জানো তুলে না, নাচছেন। ছোটে সমস্যাটা গোলাম এই আলী, জায়গাটাতে। আমি মহারাজের কাছে যাবো। গোলাম আলীকে প্রোগ্রাম কোথাও করতে আপনি- যায়নি, না, না, আমি- শুধুমাত্র জাভেদ নেতাজি আখতার ইন্দোরে তো করতেন না। করেছে। কেন করেছে? নেতাজি ইন্দোরে কেন করেছে, করেছে? কারণ আমরা এখানে প্রোগ্রাম ছিল। কমিউনাল হারমোনি মানে আমি সিএতে ফেরত আসবো, আমি এসআইআর এ ফেরত আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।